যে আপনার মা বাবাই তো বলেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? এই অভিযোগটা আপনার ওই যে গ্রামের মানুষ কিন্তু খুব সহজ সরল। আপনি দেখেন, আপনি একজনে কান পড়া দিলে আরেকজনে কিন্তু যে সহ্য করতে পারে না। এই লায়া এক কথা কয়, এই লায়া এক কথা কয়, 10 জনে যদি 10 রকম কয়, পরে একটা মানুষ তো এমনি মন নষ্ট হয়ে যায়। পরে আবেগে শুনলে পরে এইগুলি আম্মা বইলা দিছে। আমার বলছেন যে উনি আসলে ইমোশনাল থেকে বলছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইমোশনাল হয়ে বললেও মানে এমনটা কি আপনাদের, এমন অনেকে বলছে আবার যে রিপন মিয়ার সঙ্গে বা আমাদের তো অনেকের পরিবারে অনেক দ্বন্দ্ব থাকে, হয়তো বা মান অভিমানও থাকে, সেখান থেকে বলেছিল। এমন কিছু কি আছে আপনার মায়ের সঙ্গে কোনো সমস্যা, বাবার সঙ্গে? হ্যাঁ, না, আম্মা কয়েকদিন আগে আমার থেকে একটা ফোন চাইছিল অবশ্য। আমি কইছি আমি যখন ঘরটা বানাইতেছি, ঘরের কাজটা শেষ কইরা পরে তোমার ফোনটা দিই। ঘর বানাইতেছি, ঘরে তো আর আমি একলা থাকতাম না, আব্বা আম্মার নিয়েই থাকবাম। আবার যত আমরা ভাঙ্গা ঘরে থাকতেছি, এই যে আব্বা আম্মা যেন থাকে এক জায়গায় থাকতেছি, যখন বাড়ির কাজ হইতেছে তো ওইখানে তো যাওয়া লাগে, না গেলে তো ওই যে মিস্ত্রি ঠিকঠাক মতো কাজ করে না। কিন্তু পরে ওইখানে আসছিলাম, পরে সাংবাদিক আইসে কিনা কিতা, পরেরটা এইভাবেই মানে আম্মা এরপরে রাগ বাইছিল, রাগ পাওয়ার পরে পরে ওই সাংবাদিকরা এটা বলছে আর মনে হয় এরকম। তো এই প্রতিবেদন বের হবার পরে আপনার মায়ের সঙ্গে তো অবশ্যই আপনার কথা হয়েছে? হ্যাঁ, অবশ্যই কথা হয়েছে। উনি কি বলেছে এরপরে? আম্মা খাইন্দা দিয়া কয় আমি কিতা করছি যে আমি নিজেও কইতাই না, কয় আমার শয়তানও দোষে এইটা এটা কইতাছে, আর কোনো তো কইলেই কাইন্দা দেবে। ঠিক আছে, আমরা ওনার সঙ্গে কথা বলবো, কিন্তু আরো কিছু পয়েন্ট একটু ধরে নেই। ধরুন আপনি তো বিয়ে করেছেন। হ্যাঁ, অবশ্যই আমি বিয়ে করছি, তো অনেক দিন হয়েছে। বিয়ে করেছেন, বাচ্চাও আছে 2জন, যেটা আমরা প্রতিবেদনে দেখেছি। সেখানে তো বলা হচ্ছে যে মানে আমরা দেখেছি, বলা হচ্ছে না, দেখেছি যে আপনার স্ত্রী প্রসঙ্গে বলার পর আপনি বলেছেন যে ভাবি,